জগন্নাথ দেব এবং পুরীর মন্দির সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করছি তা হয়তো অনেকেই জানেন না। এক নজরে জেনে নিই কী সেই তথ্য। আমরা জানি পুরীতে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর জন্য 3টি রথ। কিন্তু শুনে অবাক হবেন যে একসময় পুরীতে রথযাত্রার সময় 6টি রথ ব্যবহৃত হতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো। তাই নদীর এই পারে 3টি রথ এবং ওই পারে 3টি রথ ব্যবহৃত হতো। এই পারের মন্দির থেকে নদী পর্যন্ত এবং ওই পারের নদী থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত রথগুলো ব্যবহৃত হতো। মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো, যাতে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। জগন্নাথ মন্দিরের এক সময়কার বিখ্যাত ভজন গায়কের নাম ছিল মোহাম্মদ আজিজ। তিনি ভগবান জগন্নাথ দেবকে সুমধুর ভজন শোনানোর জন্য বিখ্যাত ছিলেন। যীশুখ্রিস্ট ভগবান জগন্নাথ দেবকে অলক্ষ্যে দর্শন করার জন্য পুরী ভ্রমণ করেছিলেন। এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে মূল মন্দিরের পেছন দিকে একটি বিশাল আকৃতির ক্রুশ অভিষিক্ত রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথ দেব ও ভগবান বুদ্ধের মধ্যেও এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এমনকি পুরীতে ভগবান বুদ্ধদেবের অনেক নিদর্শন দেখতে পাওয়া যায়। অপরদিকে শিখদের ধর্মীয় গুরু নানকের কাছেও জগন্নাথ দেব প্রিয় ছিলেন। মন্দিরে ভগবানকে সর্বোচ্চ 56 প্রকার ভোগ নিবেদন করা হয়, তা অনেকেরই জানা। কিন্তু এটি হয়তো অজানা যে জগন্নাথকে বিশেষ বিশেষ মুহূর্তে প্রতিদিন 88 প্রকার ভোগ নিবেদন করা হয় এবং বিশেষ বড় বড় উৎসবের সময় এর চেয়েও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয়। শ্রী জগন্নাথ মন্দিরে যে ভোগ মণ্ডপটি রয়েছে এটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের অংশ, যেটি 18 শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল। পরবর্তীতে তার কিছু অংশ পুরীর মন্দিরের ভোগ মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয়। অবধা অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদের নাম যে কেউ তৈরি করে না, নিজে নিজেই এই সুস্বাদু প্রসাদ তৈরি হয়। সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি বসানো মাটির তৈরি পাত্রে সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায়, অথচ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে নিচের পাত্রটি আগুনের তাপে প্রথম তৈরি হওয়ার কথা, যা পুরীর মন্দিরের অবিশ্বাস্য এক প্রাত্যহিক ঘটনা। বলা হয় যে এই প্রসাদগুলি স্বয়ং মহালক্ষ্মী রান্না করেন। অনেকেই হয়তো জানেন জগন্নাথ পুরীর মন্দিরটি পুরোটাই মহারাজ ইন্দ্রদম্ন তৈরি করেছেন, কিন্তু সেই জানার মধ্যে ভুল আছে। প্রকৃতপক্ষে মহারাজ ইন্দ্রদম্ন শুধু মূল মন্দিরটিই তৈরি করেছিলেন। পুরীর বাকি যেসব অবকাঠামো রয়েছে, যেমন মেঘানন্দ পাচেরি, মুখ্যশালা, নাট মণ্ডপ এবং অন্যান্য অবকাঠামো বা মন্দিরগুলো তৈরি করেছিল সেই সময়ের আবর্তনে আগত বিভিন্ন রাজা এবং শাসকরা। গর্ভমূর হল পুরীর মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ, যেখানে ভগবানের সব রকমের মূল্যবান অলঙ্কারসমূহ সংরক্ষণ করে রাখা হয়। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতকগুলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা। অপরদিকে রত্নমূর নামে মন্দিরের উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে, যেটি মন্দিরকে ঝোড়ো বা প্রবল দমকা হাওয়ায় স্থির রাখতে বা কোনো ধ্বংস হাওয়া থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে। বলা হয়ে থাকে যে মাঝে মাঝে ওই অংশে তড়িৎচুম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয়, যা সত্যিই অদ্ভুত। আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? অনেকেই বলবেন জগন্নাথ দেবের পাশে, কিন্তু অদ্ভুত হলেও সত্য, সুদর্শন জগন্নাথের পাশে না, বরঞ্চ সুভদ্রা দেবীর পাশে অবস্থান করেন। তখন জগন্নাথের পাশে মদনমোহন বিগ্রহ এবং বলদেবের দুপাশে রামচন্দ্র এবং কৃষ্ণ
এ দুটি পিতলের বিগ্রহ অবস্থান করেন। জগন্নাথের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একদল সেবিকা রয়েছে, যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এইসব সেবিকাদের 9 বছর বয়সেই বিয়ে হয় স্বয়ং জগন্নাথের বিগ্রহের সঙ্গে। এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে। এই প্রথা স্বয়ং জগন্নাথ দেবেরই নির্দেশে প্রচলিত। এক্ষেত্রে এর পিছনে একটি প্রাচীন সুন্দর কাহিনী রয়েছে। প্রতিদিন এইসব দেবদাসী কিছু বিশেষ বিশেষ সময় ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে। নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকদের দিকে তাকাবে না। তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে। তাদের জন্য পুরুষ সঙ্গ নিষিদ্ধ। এভাবে যুগে যুগে জগন্নাথের পুরী সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসেবে এই পৃথিবীতে অবস্থান করছে। এখনও মানুষ অবাক বিস্ময়ে জগন্নাথ এবং জগন্নাথের পুরীর অদ্ভুত সব কার্যকলাপের কথা শ্রবণ করে এবং স্বচক্ষে দর্শনের অভিলাষ করে। জয় জগন্নাথ।